আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে যখন কোটা সংস্কার আন্দোলন চলতেছিল তখন আমাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে আমাদের বাংলাদেশি যারা বিদেশে থাকে প্রবাসী ভাইরা তারা তাদের জায়গা থেকে আন্দোলনে ডাক দেয় এবং সে যে জায়গায় ছিল সেই জায়গা থেকে যে যে দেশে ছিল ওখান থেকে আন্দোলন শুরু করে। তো সেই ক্ষেত্রে সৌদি আরবে কিছু আন্দোলন ডাক দিছে এবং মিছিল হয়েছিল, কারণ সৌদি আরবে এগুলো এলাও না। সেখান থেকে কিছু বাঙালি ভাইদেরকে ধরে নিয়ে গেছে এবং ভুল না করলে 3 জনকে না 2 জনকে যাবজ্জীবন দিয়ে দিছে সৌদি সরকার, এবং কয়েকজনকে 5 বছর 7 বছর 10 বছরও জেল দিছে। তো এই জিনিসগুলো এখন আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার বলেন বা কেয়ারটেকার সরকার বলেন যে আসছে, বা আমাদের উচিত সবাই সবার জায়গা থেকে এই জিনিসগুলো তুলে ধরা, যে তারা সেখানে আটকা আছে তাদেরকে অবশ্যই ছাড়াতে হবে, কারণ তারা এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিছে সে যে জায়গায় ছিল। এবং প্রবাসী ভাইরা যে পরিমাণ রেমিটেন্স পাঠাইতো সব কমাই দিছে। তারা এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে ছিল। এই স্বৈরাচার সরকার দেশের ভিতর কি করছে সবাই ভালো জানে। সে যে সৌদি আরবে যারা ধরা খাইছে তাদেরকে বলছে যে তারা তাদের দোষে ধরা খাইছে, এগুলা করা হলো না, তারপরে আমি দেখি কি করবো। মানে এটা একটা মায়া কান্না, বুঝাইতে পারছো? সে কখনো এদেরকে ছাড়াইতো না, কখনো না। সে আরো খুশি হয়েছে যে বিশ্বের যে যারা প্রবাসী তারা যে এগুলা না করতে পারে। হ্যাঁ, এই জন্য সে কথাগুলা বলছে, বুঝাইতে পারছি তো। সে এই মহিলা কখনো তাদেরকে ছাড়াইতো না, কখনো তাদের জন্য রিকোয়েস্ট করতো না ওই সরকারের কাছে। এখন আমাদের বাংলাদেশে যে ক্যাটার সরকার আছে, আমাদের উচিত সবাই সবার জায়গা থেকে এই জিনিসগুলো জানানো তাদেরকে, যে সৌদি আরব সরকার সাথে যেই কোনো মূল্য হোক তাদেরকে আমাদের ছাড়াইতে হবে। আমাদের আগে কাজ হলো এই কাজগুলো, যে রেমিটেন্স যোদ্ধা যারা বিপদে আছে তাদেরকে ছাড়াইতে হবে। কারণ সৌদি যে নিয়ম কানুন এগুলো হচ্ছে যায় কঠোর নিয়ম কানুন। তো এই সৌদির থেকে মানুষের আস্থা উঠে যায় কিভাবে, যে একটা স্বৈরাচার সরকারের বিরুদ্ধে তারা ওখানে আন্দোলন করছে, তার জন্য তাদেরকে যাবজ্জীবন দিয়ে দেবে। এইটা একটা দেশের কোনো নিয়ম হইতে পারে না। তাদের প্রতি মানুষের যে আগে ভালোবাসা ছিল সৌদির প্রতি, এখন দিন দিন উঠে যাচ্ছে তাদের এই কর্মকাণ্ডের জন্য, বুঝতে পারছি। সুতরাং এত আলোচনা না করে বলবো যে বাংলাদেশে যে যার জায়গা থেকে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে সব ভাইদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা আপনাদের জায়গা থেকে এই জিনিসগুলো তুলে ধরেন, যে যারা প্রবাসী আটকা আছে সৌদি আরবে তাদেরকে যে কোনো মূল্য হোক বাংলাদেশ কেয়ারটেকার সরকার তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করা হোক। এই জিনিসগুলো আপনারা আপনাদের জায়গা থেকে তুলে ধরেন। আর না হয় এই জিনিসগুলো আড়ালে থেকে যাবে, তারা সারা জীবন এই মানে বিনা কারণে জেল খাইতে যাবে। এই দেশের জন্য তারা কথা বলতে যায় বা আন্দোলন করতে যায়, যারা জেল খাটতেছে এখন এটা বিনা কারণে হয়ে যাবে। এখন বুঝাইতে পারছি, কারণ শেখ হাসিনা এখন ক্ষমতা নাই। আমাদের যে কেয়ারটেকার সরকার, সে চাইলে, সে একজন বড় মাপের নেতা, সে চাইলে তাদেরকে ছাড়াইতে পারবে। এই জিনিসগুলো আমি চাই যে বড় বড় যে কন্টেন্ট ক্রিয়েটর বা যারা এই ভিডিওটা চোখে পড়বে তারা যে এই জিনিসগুলো শেয়ার দেয় এবং এই জিনিসগুলো আওয়াজ তোলে, যে তাদেরকে অবশ্যই ছাড়াইতে হবে। কারণ আমাদের দেশের সবচেয়ে আমরা যে যাদের জন্য টিকে আছে, এই দেশ যাদের জন্য টিকে আছে, রেমিটেন্স যোদ্ধা যারা টাকা না পাঠাইলে এই দেশের মানুষের যে বা নিত্যপূর্ণ জিনিসের সবকিছুর দাম বেড়ে যাবে যদি তাদের টাকা না আসে, তাদের রেমিটেন্স না আসে। সুতরাং তারাই আমাদের দেশের প্রধান হাতিয়ার বা প্রধান যেই বলেন জীবিকা নির্বাহ তারা করে টাকাগুলো ফাটায়, তার জন্য আমাদের দেশ এখনো চলে বা টিকে আছে। সুতরাং আমাদের সর্বপ্রথম কাজ করতে হবে যে তাদেরকে ছাড়ানো ওই দেশ থেকে। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।